7 দফা দাবি। নবম পে স্কেল সহ 50% মহার্ঘ ভাতা। কথা আছে যে সকল কর্মচারীদের মূল বেতন শেষ ধাপে উন্নতি হইয়াছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম রাখতে হবে। অবশ্যই হবে একটা যৌক্তিক দাবি রাখতে হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জাতীয় ভিত্তিক সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মচারী সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট ও স্থায়ী কার্যালয় বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ী পে কমিশন গঠন, দক্ষতাজনিত 2টি ইনক্রিমেন্ট, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদ এবং বেতন স্কেল বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরে সকল কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের লক্ষ্যে 7 দফা দাবিনামা। দাবিনামা নাম্বার 1, পে কমিশন গঠনপূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ে 50% মহার্ঘ ভাতা গ্রেড 11 থেকে 20তম পর্যন্ত কর্মচারীদের জন্য জানুয়ারি 2025 থেকে কার্যকর করতে হবে। দাবি নাম্বার 2, যে সকল কর্মচারীদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত রাখতে হবে। বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। দাবি নাম্বার 3, সচিবালয়ের ন্যায় সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে বৈষম্য দূর করতে হবে। দাবি নাম্বার 4, 2015 সালে পে স্কেলে হরণকৃত দক্ষতাজনিত 2টি ইনক্রিমেন্ট, 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড ও বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% এর স্থলে 100% ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। দাবি নাম্বার 05, ব্লক পদে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এবং টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদ মর্যাদা দিতে হবে। আউটসোর্সিং পদ্ধতিতে সরকারি কর্মচারী নিয়োগ প্রথা বাতিল করতে হবে। দাবি নাম্বার 6, বাজার মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিষয়টি বিবেচনা করে সকল ভাতাদি পুনঃ নির্ধারণ গ্রেড 11 থেকে 20তম পর্যন্ত কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে। দাবি নাম্বার 7, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে নম্বর তারিখ খ্রিস্ট মন্ত্রণালয় হতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।